আমাদের এর আগে আমাদের যে স্থির তড়িৎ ছিল, স্থির তড়িতের পুরো ইউনিটটা আমরা রায় মার্টিন শেষ করে দিয়েছি, প্লাস আমরা ওয়ান শট দিয়ে দিয়েছি, যত ইম্পর্টেন্ট কোশ্চেন পিওয়াইকিউ ছিল সবকিছু শেষ করে দিয়েছি। এবার থেকে আমরা শুরু করব কারেন্ট ইলেকট্রিসিটি মানে প্রবাহ তড়িৎ বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা, এবং এর ওয়ান শট অলরেডি আমাদের ডান, মানে থিওরির পোরশনটা যা যা ছিল সবকিছু করে দেওয়া হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রায় মার্টিনের সলিউশন, ঠিক আছে। আর এর আগে যত ভিডিও ছিল, যারা যারা নতুন, এই সমস্ত প্লে লিস্টের সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। 60-60 সলিউশন পেয়ে যাবে, আমাদের রায় মার্টিনের সলিউশন পেয়ে যাবে, ওয়ান শট পেয়ে যাবে, সবকিছু তোমাদের জন্য। যারা নতুন এই বছরে সেমিস্টার 3 দেবে তাদের জন্য, আগের বছরে পুরনো ভিডিও এখানে কিচ্ছু নেই, সব নতুন ভিডিও আছে। আর আজকে অঙ্ক করতে যত মানে কোশ্চেন গুলো করতে যতগুলো আমাদের সূত্র লাগবে, সমস্ত সূত্র এখানে আমরা লিখে রেখে দিয়েছি। বিচলন বেগ, ইলেকট্রনের সচলতা, তারপরে হচ্ছে এখানে রোধাঙ্কের সাথে সম্পর্ক, এখানে হচ্ছে আর ইকুয়াল টু আর নট, ছোটবেলাকার সম্পর্ক, ছোটবেলায় এই সূত্র আমরা করেছি। এখানে হচ্ছে মিশ্র সমবায়, সেলের মিশ্র সমবায়ের সূত্র, ম্যাক্সিমাম কারেন্ট যখন প্রবাহিত হয় তার সম্পর্ক, ম্যাক্সিমাম কারেন্টের মান, এবং আই সমান ই বাই আর প্লাস আই, নর্মাল জিনিস। আর হচ্ছে নষ্ট ভোল্টের সূত্র। তারপরে এন সংখ্যক কোষ সমান্তরালে থাকলে তার কারেন্ট, এন সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে থাকলে তার কারেন্ট, এবং নর্মালি আমাদের এন সংখ্যক কোষ শ্রেণী সমবায় সমান্তরাল, এন সংখ্যক রোধ সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় থাকলে এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। মানে এই সূত্রগুলোতে আজকে যে কটা অঙ্ক করব সেই সূত্রগুলোতে হয়ে যাবে। তো প্রথম কোশ্চেন যেটা আজকে আছে সেটা হচ্ছে বিচলন বেগের অঙ্ক, ঠিক আছে। কোশ্চেন বলছে একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে এ মান বলেছে 2.5 ইন্টু 10⁻⁻7 মিটার স্কোয়ার। এই অঙ্কগুলো করার সময় একটু এককটার দিকে নজর দিয়ে রাখবে, অনেক সময় একক মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার এসব দিয়ে রাখে। এবার আয়ের মান এখানে বলেছে 1.8 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার বলেছে এখানে এই যে পরিবাহিতে ইলেকট্রনের ঘনত্ব, এইটা এন এর মান হয়, ঠিক আছে, 9 ইন্টু 10⁻28, ঠিক আছে, মিটার মাইনাস 3। আর ইলেকট্রনের মান তো আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19। আমাদের বের করতে হবে ভিডি। তাহলে আমরা কি জানি যে আই সমান এন ই এ, তার সাথে ভিডি। এবার তাহলে ভিডি সমান জানবো কি আই বাই এন ই এ। আয়ের মান কত 1.8 অ্যাম্পিয়ার স্যার। আচ্ছা, এন এর মান কত 9 ইন্টু 10⁻28, 9 ইন্টু 10⁻28। ই এর মান 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু এর মান 2.5 ইন্টু 10⁻⁻7। এই সবকটা ক্যালকুলেটারে বসাবে, যে ক্যালকুলেট করবে, দেখবে এটা আসবে 0.0005, এটা আসবে। তো অ্যান্সার হবে 5 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। সো এটা অ্যান্সার হচ্ছে অপশন এ। এই যে 5 ইন্টু 10⁻⁻4 আছে, এটা হচ্ছে অ্যান্সার। এরকম সেম একই টাইপের কোশ্চেন এইগুলো, তো এগুলো বাড়ির কাজ করে নেবে। এখানে দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেন্টিমিটারে দিয়ে আছে, কিন্তু এইগুলো সব এসআই এ দিয়ে আছে, ঠিক আছে। তো সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে অঙ্কগুলো করবে, ঠিক আছে। আর বাদ আগে আর এই একেরটা ওটা সেম, কিছু চেঞ্জ করতে হবে না। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটি 0.1 মিটার দৈর্ঘ্য, আচ্ছা তার মানে এল বলেছে 0.1 মিটার দৈর্ঘ্যের পরিবাহী দুই প্রান্তের বিভব, তার মানে ভি বলে দিয়েছে হচ্ছে 5 ভোল্ট। আর ইলেকট্রনের সচলতাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়, যেটা লেখা হয় 5.6 ইন্টু 10⁻⁻6। এখানে এককটা আমি বসালাম না। অনুপ্রবাহ বেগ ভিডির মান আমাকে জানতে চেয়েছে। তো ইলেকট্রনের সচলতা মিউ সমান হয় ভিডি বাই ই। এবার আমাদের ইলেকট্রোস্ট্যাটিক থেকে জানি যে ই সমান হয় ভি বাই এল, তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে ভিডি ইন্টু এল বাই ভি। এবার আমাদের ভিডির মান জানতে চেয়েছে, সো ভিডির মান যদি জানতে চাই তাহলে মিউ তার সাথে ভি বাই এল। মিউর মান কত, ইলেকট্রনের সচলতা, যেটা হচ্ছে আমাদের 5.6 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি এর মান কত 5, এল এর মান কত 0.1। এটা ক্যালকুলেট করবে, ঠিক আছে, এটা ক্যালকুলেট করে দেবে, এই মানটা আসবে 0. সামথিং আসবে। তো 2.8 ইন্টু 10⁻⁻4, এটা উত্তর 2.8 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। এটা ঘুরে ফিরে আসবে। 2 3 দাগের কোশ্চেন, যদিও এই কোশ্চেনটা আমরা ওয়ান শটে করেছি, বাট এখানে আবার একবার করে দিচ্ছি। ধরো এটা একটা তারের এটা ধরো একটা তারের প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এটা ধরো একটা তারের প্রস্থচ্ছেদ, এইটা, ঠিক আছে, এটা একটা তার। এবার আমাকে বলো
এইখান থেকে এই ডিস্টেন্সটা কি বলা হয় আর, আর এই পুরো ডিস্টেন্সটা কি ডায়ামিটার। তাহলে ডায়ামিটার সমান আমি 2r লিখতে পারি, আর r সমান কি লিখতে পারি d/2। এবার এখানে দেখো রোধাঙ্ক, দৈর্ঘ্য, ব্যাসার্ধ সব আছে, এদের মধ্যে একটা সম্পর্ক বানাতে হবে। তো r সমান রো ইন্টু l/a আমাদের জানা আছে। আচ্ছা এবার l এটা পাই r স্কোয়ার হয়, এটাও তো জানা আছে। আরো যদি এক ঘর যায় তাহলে l পাই r এর জায়গায় d/2 বসাতে পারি, তার মানে এটা হয়ে যাবে তখন d স্কোয়ার আর উপরে একটা 4 চলে যাবে, মানে পাই d²/4 a তে চলে আসবে। তাহলে r সমান যেটা এসছে সেটা আমাদের দাঁড়াচ্ছে আর সমানুপাতিক যদি দিই, ঠিক আছে, আর সমানুপাতিক রো আসছে, রো ওপরে এল আর নিচেই একটা আছে। এখানে যেহেতু ব্যাসার্ধ বলেছে তো আমি এখানে একটা কাজ করি, ব্যাসার্ধ যেহেতু বলেছে এতটা দরকার নেই, আর স্কোয়ারই শেষ করে দিতে হবে, ঠিক আছে, আর স্কোয়ারই শেষ। তো রো এল বাই আর স্কোয়ার। আচ্ছা এখানে তাহলে প্রথম এই r1টা ধরো আমাদের, r1টা হচ্ছে এখানে যেটা বলেছে সরু তারটির রোধ, ঠিক আছে, r1টা হচ্ছে সরু তার, r1 হচ্ছে সরু তার, আর r2 হচ্ছে অন্য তারটির রোধ, অন্যটির রোধ যেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে, এটা হচ্ছে অন্যটির রোধ। সো আমি এখানে r2/r1ই করব। r2/r1 যদি করি তাহলে কি ব্যস্ত সম্পর্ক, তাহলে ওপরে ρ1 l1 আর নিচেই r1 স্কোয়ার ইনটু, এবার r2 যখন করব তাহলে নিচেই চলে আসবে কি ρ2 l2 বাই r2, তো সেটা ঘুরে আমাদের ওপরে চলে যায়। আর কোশ্চেনে অলরেডি এটা বলা আছে যে ρ1/ρ2 সমান 1/3, ঠিক আছে। ব্যাসার্ধ, আচ্ছা দৈর্ঘ্যটা বলেছে l1/l2 সমান 1/3, আর r1/r2 সমান এটাও বলেছে 1/3। এবার এখানে দেখো ρ1/ρ2 দেখতে পাচ্ছি, আলাদা করে লিখে দিলাম ρ1/ρ2 ইন্টু দেখো l1/l2 দেখতে পাচ্ছি, তো l1/l2 লিখে দিলাম। এইখানে দেখো r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার আছে। এবার ρ1/ρ2 মানে 1/3, l1 আচ্ছা এটা l2, তো l1/l2 সমান এটাও 1/3, আর এটা হবে 9/1 স্কোয়ার হয়ে যায়। তো সবকটা কেটে যাওয়ার পর এটা হয় r1 সমান r2, তার মানে এখানে রোধের কোনো চেঞ্জ হয়নি। 20 ওহম রোধ ছিল না, কত ছিল 10 ওহম রোধ, সো 10 ওহম রোধই থাকবে, ঠিক আছে। তো অপশন সি হবে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটি তারের দৈর্ঘ্য দেখো আর সমান কি লেখা হয় রো l/a, ঠিক আছে। এবার ওপর নিচে আমি যদি l দিয়ে গুণ করি এটা কি হয়ে যায় রো l স্কোয়ার, আর a ইন্টু l ভি হয়ে যায়। আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে তো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সাথে যদি দৈর্ঘ্য একটা গুণ করে দিই তাহলে তো আমাদের আয়তন চলে আসে। এবার আমাকে বলো এখান থেকে আর সমানুপাতিক এল স্কোয়ার লেখা যায় কি না। লেখা যায় স্যার, যদি আমাদের ভিটা কনস্ট্যান্ট থাকে আর রোধকটা তো উপাদানের উপর নির্ভর করে ফিক্সড। এবার আমাদের ক্লাস 11-এ দেখবে আমরা অঙ্ক করেছিলাম যখন আমাদের বিভিন্ন ইকুয়েশন দিয়ে, ঠিক আছে, আমাদের ত্রুটি বের করতে দিত, রোধের শ্রেণী সমবায়ের ত্রুটি বের করো, সমান্তরাল সমবায়ের ত্রুটি বের করো। তো তখন আমরা কি করতাম, ধরো আর সমান এরকম একটা ইকুয়েশন দিয়েছে r1 প্লাস r2 রোধের, এর যদি ত্রুটি বের করতে হতো তো তাহলে এরকম লিখতাম ডেল্টা r/r সমান ডেল্টা r1/r1 প্লাস ডেল্টা r2/r2, এরকম লিখতাম না। তো সেম জিনিস এইখানে আমরা করব, আমাকে আরটা বের করতে হবে। সো ডেল্টা r/r সমান 2 ইন্টু ডেল্টা l/l, 2 ইন্টু ডেল্টা l/l, ঠিক আছে, এটা পার্সেন্টেজে দেওয়া থাকে, ঠিক আছে, কত পার্সেন্টেজ দিয়েছে 1, তাহলে উত্তর হবে কত 2%। অবশ্যই এখানে বাড়বে, যদি আগে নেগেটিভ চিহ্ন চলে আসতো, ঠিক আছে, তাহলে তো কমবে, ঠিক আছে। এবার তারের দৈর্ঘ্য যখন বাড়ানো হয়েছে, এল যদি বাড়ানো হয় তাহলে রোধ তো বাড়বেই, তাহলে রোধ 2% বাড়বে, অপশন বি। আচ্ছা এই সূত্রটা অ্যাপ্লাই তখনই করব, অ্যাপ্লাই অনলি, ঠিক আছে, অনলি যখন এই তারের দৈর্ঘ্য তো মানে ডেল্টা এলটা চেঞ্জ হয়েছে 7%-এর কম, তখন এই সূত্রটা প্রয়োগ করবো। এবং 7%-এর বেশি স্যার কি প্রয়োগ করব সেটা আমরা পরে বলছি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হচ্ছে দুটি তারের রোধ যথাক্রমে r1 ও r2। আচ্ছা এদের তাপীয় গুণাঙ্কের মান যথাক্রমে α1 ও α2। আচ্ছা এদেরকে শ্রেণীতে লাগানো হয়েছে। তো ধরো প্রথমটার জন্য বলছি, ঠিক আছে, r1 যেটা আমাদের r1 সমান যেটা বলা আছে সেটার জন্য আমি বলছি। তাহলে r1 সমান আমি কি লিখতে পারি, r1 সমান r0 1 প্লাস আলফা 1, তার সঙ্গে ধরো আমরা লিখে দিলাম t, ঠিক আছে একটা। নেক্সট
আর টুর জন্য কি লিখবো, আর টুর জন্য আর টু 1 প্লাস আলফা 1 সরি আলফা 2 তার সাথে টি। ঠিক আছে, এবার এদেরকে যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয় তাহলে আর সমান কি লিখবো, R1 প্লাস R2। তাহলে এবার R01 প্লাস আলফা 1 টি প্লাস R2 1 প্লাস আলফা 2 তার সাথে টি। তাহলে আর সমান, এবারে ভেতরে গুণ করে দাও, তাহলে R0 প্লাস R0 আলফা 1 ইন্টু টি প্লাস R2 প্লাস R2 তার সাথে আলফা 2 ইন্টু টি। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এইখানটা একটুখানি মিস্টেক হয়ে গেছে, এটা R1 আর এটা R2 হয়ে যাবে। এইটা হবে টি ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে প্রথম টি ডিগ্রি সেন্টিগ্রেডে এটা, আর এটা হবে দ্বিতীয় টি ডিগ্রি সেন্টিগ্রেডে এটা। এটা R1 আর এটা R2। তাহলে এখানে হবে RT1 আর এটা হবে RT2। এবার এটা হবে R1, এটা হবে R2। তাহলে এটা হবে R1, এটা হবে R1। ঠিক আছে, এগুলো R1 হবে কারণ টি ডিগ্রি সেন্টিগ্রেডে সেখানে টি লেখা আছে। ঠিক আছে, এবার R2টা আমাদের R1 R2টা অন্য উষ্ণতায়। ঠিক আছে, তো এখানে দাঁড়ালো। এবার আমাকে বলো এইখান থেকে আর সমান, এখানে যদি R1 আর R2 যদি কমন নিয়ে নি, R1 প্লাস R2 যদি কমন নিয়ে নি, তাহলে এটা এরকম লেখা যায় 1 প্লাস, ঠিক আছে, R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বাই R1 প্লাস R2। এটা তো ছিল না, সেজন্য তলায় ভাগ ইনটু টি। এবার দেখো এটাকে ভেতরে গুণ করো, দেখো প্রথম লাইন আসছে নাকি, R1 প্লাস R2 ভেতরে গুণ করলাম, তার পরেরটার সঙ্গে R1 প্লাস R2 গুণ করলে এটার আর নিচেরটার উপরটা কেটে যাবে, দিয়ে উপরের লাইনে চলে আসছে। এবার এর সাথে যদি তুলনা করি, আর সমান এরকম যে R01 প্লাস আলফা টি। ঠিক আছে, তাহলে আলফা কার সাথে সমান হয়ে যাচ্ছে, আলফা সমান হয়ে যাচ্ছে আমাদের R1 আলফা 1 প্লাস R2 আলফা 2, আর নিচে R1 প্লাস R2 এটার সাথে সমান। এটা হচ্ছে অপশন সি তে আছে, আলফা 1 R1 আলফা 2 R2 আর R1 প্লাস R2। পরবর্তী কোশ্চেন কি বলছে না, এখানে বলছে 1.5 ভোল্ট তড়িৎচালক বল, তাহলে ই এর মান বলেছে 1.5 ভোল্ট। ভালো কথা, 1 ওহম অভ্যন্তরীণ রোধ, তাহলে ছোট হাতের যে রোধ সেটা হচ্ছে 1 ওহম। 18টি সমজাতীয়, তার মানে এম ইন্টু এন, এটা বলেছে 18। আর বাহ্যিক রোধ আর এর মান বলে দিচ্ছে 2। পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা চালনা করা হচ্ছে। কোন শর্তে কোষগুলিকে সাজানো হলে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক প্রবাহ মাত্রা পাওয়া যায়? এবার সর্বাধিক প্রবাহ মাত্রার জন্য শর্ত হচ্ছে এটা, এখানে জাস্ট আমাকে এম আর এন এর মানটা আমাকে বের করতে হবে। দেখো HS 25 এসছে, HS 26, মানে আগের বছর দেখবে সেম এ টাইপেরই কোশ্চেন এসছে। তোমাকে বলো এম, আর এর মান কত স্যার? আর এর মান 2 বলেছে। আচ্ছা, এন এর মান, এন তো বের করতে হবে, আর ছোট হাতে আর এর মান 1। তাহলে এরকম লিখতে পারি যে এন সমান 2m। এই ইকুয়েশনটাই এন সমান 2m বসাও, তাহলে এন এর জায়গায় কি বসাবো, 2 ইন্টু এম সমান কত, 18। তাহলে 2 এর সাথে এটা 9 কাটলে এম এর মান কত, 3। তাহলে এন এর মান এখানে 3 বসাও, তাহলে 2 ইন্টু 3, তাহলে এন এর মান 6। তাহলে এন এর মান 3, এনটা ছিল শ্রেণীতে, তার মানে শ্রেণীতে থাকবে 3টি, সরি শ্রেণীতে 6টা কোষ থাকবে, 6টি করে থাকবে। ঠিক আছে, মানে এটা ছিল শ্রেণী, এরকম এইদিকে টোটাল এরকম করে 6টা কোষ থাকবে, এরকম 3টে সারি হবে পরপর, আর সারি বা সমান্তরাল যাই বলো সেটা কটা হবে, 3টি। তাহলে 6 আর 3। আচ্ছা, প্রতিটি সারিতে 6টি কোষ, ঠিকই প্রতিটি সারিতে 6টি কোষ, এমনি 3টে সারি সমান্তরাল। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা ধরো একটা গ্যালভানোমিটার শান্ট। ঠিক আছে, এখানে একটা গ্যালভানোমিটার রেখেছি, আর এদিকে আমাদের শান্ট এস। ঠিক আছে, শান্ট। আচ্ছা, তো এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা মূল প্রবাহ গ্যালভানোমিটারদের মধ্য দিয়ে সেটা আইজি, আর শান্টের মধ্য দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা আইএস। এবার আমাকে বলো আইএস নিচে কেন, কারণ এখানে দেখুন শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হয়। তাহলে এখানে আমি যদি এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, তাহলে আইএস কোনটা, এইদিকে, তার এর উল্টো দিকে রেজিস্ট্যান্স কত আছে, জি বাই জি প্লাস এস ইন্টু টোটাল কারেন্ট। তাহলে আইএস বাই আই সমান জি বাই জি প্লাস এস, এটা লেখা যায়। এবার এটাই দেখো বলে দিয়েছে 1/n, মূল প্রবাহ কি আই, তাহলে উপরে আছে আইএস। যেমন তোমাকে যদি বলি তুমি 100-র মধ্যে 80 পেয়েছো, তাহলে 100-র মধ্যে 80 এরকম লিখে না, তাহলে আই এর মধ্যে এত, তাহলে সেটা 1/n বলা আছে। তাহলে 1/n সমান জি বাই জি প্লাস এস।
তাহলে জি প্লাস এস সমান এন ইন্টু জি। সেখান থেকে আমি যদি এস এর মান নির্ণয় করি তাহলে এস সমান এন জি, ঠিক আছে, মাইনাস জি হয়ে যাবে না? আচ্ছা, বা এখান থেকে আমি যদি জি কমন নিই তাহলে এন মাইনাস ওয়ান, তাহলে জি এন মাইনাস ওয়ান অপশন এ। ওকে, জি এন মাইনাস ওয়ান অপশন এ, ওটাই উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখা যাক, 8 দাগের কোশ্চেন কি বলছে না, একটি 3 ওহম রোধকে যখন একটি ব্যাটারির দুই প্রান্তে মানে বাইরের যে রোধটা সেটা 3 ওহম, 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আয়ের মান কত? 3 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহিত হয়। আচ্ছা, অপর একটি 15 ওহম রোধকে যখন ওই একই ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয় তখন রোধটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয়। আচ্ছা, তার মানে দেখো আই সমান আমরা জানি ই বাই আর প্লাস আর, এটা ধরো প্রথমটার জন্য এটা আই ওয়ান ধরো, আর সেম একই জিনিস আই টু ধরো ই বাই আর প্লাস আর, এটা ধরো। প্রথম ক্ষেত্রে কারেন্ট কত? 3, ই আর এর মান কত? 3, ঠিক আছে, সরি 3 অ্যাম্পিয়ার কারেন্ট আর 3 ওহম রোধ, ঠিকই আছে। আর এটা হচ্ছে স্মল আর। এবার এই ক্ষেত্রে ইতে কোনো চেঞ্জ করেনি, মানে ইটা ই রইলো। এবার এখানে যেটা বলছে ওই অপর একটি 15 ওহম, তাহলে এটা হয়ে গেছে 15 প্লাস রোধকে যখন ওই একই ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয় তখন প্রবাহ মাত্রা মানে আর, তখন প্রবাহ মাত্রা বলেছে 0.75। তাহলে এইখানের ই সমান আমরা কি লিখতে পারি? 3 3 9 প্লাস আর, আর এখানকার ই সমান আমি কি লিখতে পারি? এখানে যদি হয় তো 0.75 আর প্লাস এটা গুণ করে কত আসছে? এবার এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 9 প্লাস আর সমান 0.75 আর প্লাস 11.25, ঠিক আছে। এখান থেকে আর এর মান তোমাদের আসবে দেখবে আর এর মান এইদিকেও 0.25 আসবে বাঁ দিকে এবং ডান দিকেও 0.25, সো আর এর মান আসবে 1 ওহম। অপশন সি আমাদের রাইট অ্যান্সার থাকবে। নেক্সট 9 দাগের কোশ্চেন বলছে এন সংখ্যক কোষকে সমান্তরালে যুক্ত করেছে, ঠিক আছে, প্রতিটি রোধের মান এন সংখ্যক রোধকে সমান্তরালে যুক্ত করেছে, প্রতিটি রোধের মান আর, আর তুল্য রোধ বেরিয়েছে এক্স, তাহলে এক্স সমান এন ইন্টু আর লিখতে পারবো। এবার বলেছে সমান্তরাল এটা শ্রেণী সমবায়, এবার সমান্তরাল সমবায় যদি ওদের যুক্ত করা হয় তাহলে আর বাই এন। এবার এদের দুজনকে গুণ করো, কারণ অপশন দেখো গুণ করা আছে, এক্স আর ওয়াই গুণে আছে প্রত্যেকটাতে, তো এদের দুজনকে যদি গুণ করি তাহলে এন ইন্টু আর বা ইন্টু আর বাই এন, আর বাই এন, এন এর সাথে যদি এন কাটে তাহলে কি দাঁড়ালো? আর স্কোয়ার, তাহলে আর সমান কি দাঁড়ালো? রুট আন্ডার এক্স ওয়াই, তো আর সমান রুট ওভার এক্স ওয়াই, অপশন এ, ঠিক আছে, আর সমান রুট ওভার এক্স ইন্টু ওয়াই। 9 হলো। 10 দাগের কোশ্চেন দেখো, এবং এটা যেই মেনের কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা যেই মেনের কোশ্চেন। বলা হচ্ছে একটি তড়িৎ বর্তনীতে ই তড়িৎ চালক বল বিশিষ্ট তড়িৎ কোষকে দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। ধরো এরকম একটা দুটো কোষ আছে, এটা 1 নম্বর কোষ আর এটা 2 নম্বর কোষ, এদের দুজনাকে একটা আর মানের রোধের সাথে এদের সাথে যুক্ত, এটাও ই এটাও ই, এটাই আর ওয়ান আর এটাই আর টু, এটা বহিস্থ রোধ। এবার যেটা বলেছে বিভব প্রভেদ, এটা ধরো প্রথম রোধ, এইটা থেকে এটা হচ্ছে প্রথম আমাদের কোষ আর এটা হচ্ছে দ্বিতীয় কোষ, এদিকটা প্রথম কোষ এটা দ্বিতীয় কোষ। এদের দুই প্রান্তে বিভব প্রভেদ যদি শূন্য হয়ে যায় তাহলে আর ওয়ান আর টু আর আর এর মধ্যে সম্পর্ক। আগে আমাকে বলো টোটাল কারেন্ট কত যাচ্ছে? টোটাল কারেন্ট যদি বলি তাহলে হচ্ছে তুল্য যেটা বেরোবে তাহলে ই প্লাস ই বেরোবে, তাহলে 2 ই বেরোবে। আর সবকটা শ্রেণী সমবায় আছে রোধ, তাহলে আর প্লাস আর ওয়ান প্লাস আর টু। আচ্ছা, এবার আমাকে বলো যে যদি এই রোধটা দুই প্রান্তে, ঠিক আছে, এবার কি বলছে? প্রথম রোধ কোষদ্বয়ের অভ্যন্তরীণ রোধ আর ওয়ান এবং আর টু প্রবাহিত চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য শূন্য হয়, এবার এই কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য আমি সমান ভি ধরি, তাহলে ভি সমান আমার কি হবে? ই মাইনাস আই ইন্টু আর ওয়ান। এটাই ছিল তো আমাদের সূত্র। দেখো প্রথমে একদম লিখেছি, ঠিক আছে, একদম দেখো এখানে একটা সূত্র লিখেছি, দেখো ভি সমান ই মাইনাস ভি ড্যাশটাই হচ্ছে ওই আই ইন্টু ছোট হাতের আর ওয়ান যেটা লিখেছি সেটা। তো এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ই এর জন্য ছোট হাতের ই মাইনাস আই এর জন্য যেটা বের করলাম 2 ই আর প্লাস আর ওয়ান প্লাস আর টু, আর এখানে কত আছে? আর ওয়ান। এবার ই কমন নিতে পারি, তাহলে ই যদি কমন নিই তাহলে এখানে থাকছে আর প্লাস আর ওয়ান প্লাস আর টু মাইনাস
এখানে দেখো ই তো কমন নিচ্ছি, তাহলে 2r1 পড়ে থাকছে, সো 2r1 পড়ে থাকছে, ভি তো শূন্য, সেটাই তো বলেছে বিভব পার্থক্য শূন্য হবে, তাহলে ইটাকেও যদি ওইদিকে পাঠাই তাহলে শূন্য, তাহলে এখানে যেটা পড়ে থাকছে আর প্লাস r2 মাইনাস r1 সমান 0, তাহলে আর সমান হচ্ছে আমাদের r1 মাইনাস r2, সো আর সমান r1 মাইনাস r2, অপশন বি। নেক্সট এই কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে একটি তার আর, আচ্ছা এইখানে একটা জিনিস করলাম, এখানে দেখো আমি যেখানে পার্সেন্টেজের একটা অঙ্ক করলাম না, যে বললাম আমাদের প্রথমে যে এরকম অঙ্ক করেছি, এই অঙ্কটা কোথায় গেল, এই অঙ্কটা, এখানে দেখো একটা জিনিস বেরিয়েছিল এখান থেকে আর সমানুপাতিক এল স্কোয়ার, এটা আমি এখানে লিখবো, একই এই নিয়মটা অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে, আর সমানুপাতিক এল স্কোয়ার, ঠিক আছে। এবার যদি বলে এলটা ডবল হয়ে গেছে, তাহলে এর আগে 2 হবে, মানে 2l হয়ে যাবে, যদি এল বলে 3 তাহলে 3l, এবার এল বলেছে n গুণ, তাহলে এটা কত হবে, তাহলে আর ড্যাশ সমানুপাতিক n l তার স্কোয়ার, তাহলে আর ড্যাশ সমানুপাতিক হয়ে যাবে n স্কোয়ার ইন্টু এল, আর আমরা জানি যে আর সমান রো এল বাই এ, আর সমানুপাতিক এল, তাহলে এই জায়গায় আমি এল বসা, আর এল এর জায়গায় আর বসাতে পারি, তাহলে কি হয়ে যাবে n স্কোয়ার আর, এর উত্তরটা n স্কোয়ার আর হয়ে যাবে, এটা নিটে আসা কোশ্চেন, অনেকবার নিটে এসছে। নেক্সট দেখো একের দাগের কোশ্চেন যেটা আছে, বলেছে একটি রোধ আর তারটিকে টেনে দ্বিগুণ করা হলো, সেম এবার যেটা বললাম, এবার ধরো দ্বিগুণ করে দেওয়া হলো এটাকে, তাহলে 2l তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে, 4r হবে উত্তর, 4 গুণ হয়ে গেল। আচ্ছা এটাকে বাদ দিয়ে এটাকে প্রথম কোড দিচ্ছি, 3এরটা কোড দিচ্ছি, এখানে বলা হচ্ছে ওই একই নিয়ম যে আর সমানুপাতিক এল স্কোয়ার, সেখান থেকে ডেল্টা আর বাই আর সমান 2 ডেল্টা এল বাই এল, তাহলে 2 ইন্টু কত আসছে 0.8, মানে কত 1.6, তাহলে 1.6 ওহম কোথায় আছে এ। আমি কি বলেছিলাম এই সূত্রটা কখন, যখন 60%-এর কম তখন, এবার এটাতে কত আছে 20%। সো আমাদের যে নতুন, এইটার জন্য বলছি 2 এর দাগেরটা, এইটার জন্য যে নতুন আমাদের কি বলবো দৈর্ঘ্য, সেটা কত বলেছে 20% বৃদ্ধি হয়েছে, তাহলে এল এর 20% মানে 20 বাই 100, তার সাথে এল কাটাকুটি করলে এটা কত হচ্ছে 0.2, তার মানে 1.2 ইন্টু এল চলে এসছে। এবার এই সূত্রটায় আসো, তাহলে আর সমানুপাতিক কি লিখবো 1.2 এল তার স্কোয়ার, তার মানে এটা কত আসবে 1.44, এটা কত আসবে 1.44, এবার 1.44, আচ্ছা তার মানে আমাদের যেটা এখানে এল স্কোয়ার, তো এখানে এল স্কোয়ার ছিল, তার মানে আর ড্যাশ ধরো এটা, তাহলে আর ড্যাশ, ঠিক আছে, সমান আমি লিখতে পারি 1.44 ইন্টু, দেখো এখানে এল স্কোয়ার সমান আর, আর এর মান কত 5, তাহলে আর এর মান যদি 5 বসাই 7.2 আসবে, এটা কত আসবে 7.2 ওহম। নেক্সট 12 দাগের কোশ্চেন, এই কোশ্চেনটা কি বলেছে, তো কোশ্চেনটায় কিছুই নেই, আমরা জানি যে এটা হয় আর সমান r01 প্লাস আলফা t2 মাইনাস t1, এটা হয়, ঠিক আছে। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ বলেছে 100 ওহম, যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান এত হয়, তাহলে কোন উষ্ণতায় রোধের মান 200 ওহম হবে, এটা জানতে চাইছে, তাই তো। তাহলে এই লাস্টে কি বলেছে 200 ওহম, আচ্ছা, আর প্রথমে উষ্ণতা কত 100, সরি রোধ কত 101 প্লাস আলফার মান বলেছে 0.005, আর টি টুর মানটা আমাকে বের করতে হবে, আর টি1 এর মানটা কত বলেছে 100 বলেছে, এইটুকু। তো এটার সাথে এটা যদি কাটে তাহলে 2, আর এই একটাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে 1 সমান 0.005, আর টি2 মাইনাস 100। এবার তো টি2 মাইনাস 100 সমান আমি এরকম লিখতে পারি 1 ভাজিত 0.005, আচ্ছা তার এটার জন্য উপরে 1 আর দুটো আর 3টে শূন্য, 1 2 3, তাহলে হচ্ছে 5 20 100, একটা শূন্য 200 হলো, তাহলে টি2 সমান এই 100টাকে ওইদিকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে 200 প্লাস 100 সমান 300 ডিগ্রি সেলসিয়াস, সো 300 ডিগ্রি সেলসিয়াস অপশন বি তে আছে, এটাই আমাদের অ্যান্সার। 13 দাগের কোশ্চেন, এই পয়েন্টটা যদি এ হয় তাহলে ঘুরে এই পয়েন্টটাও এ, আর এই পয়েন্টটা যদি বি হয় ঘুরে এই পয়েন্টটাও বি, তাহলে দুটো পয়েন্ট, একটা এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট, তো এদের মাঝে টোটাল 3টে রোধ আছে, 1 নম্বর রোধ, এটা হচ্ছে 2 নাম্বার রোধ, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রোধ, তাহলে 3টে রোধ, এটা বড় হাতের আর, এটাও বড় হাতের আর, এটাও বড় হাতের আর, তাহলে আর ইকুইভ্যালেন্ট যদি বলি 3টে রোধ পরস্পর সমান্তরাল সমবায় থাকলে r/3, সো r/3 অপশন সি, ঠিক আছে। আর এটা
হোমওয়ার্ক, এর ছবিটা আমি এখানে দিইনি, বাট এটা হোমওয়ার্ক। নেক্সট দেখো, বলা হচ্ছে একটি তামার খণ্ড থেকে 5 মিলিমিটার ব্যাসযুক্ত একটি তার প্রস্তুত করা হলো। এখানে ব্যাস বলেছে, ঠিক আছে, একই ভরের। আচ্ছা, এখানে ব্যাস যেটা বলেছে D1 সেটা কত বলেছে 5 মিলিমিটার। একই ভরের অপর একটি তামার খণ্ড থেকে 1 সেন্টিমিটার ব্যাস, এবার D2 বলেছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। এবার দুটি রোধের অনুপাত, এবার আমরা জানি যে R সমান রো L বাই A হয়। এখানে কোথাও কি আমাকে বলো এ এ মানে ব্যাসের কথা আছে না, কিন্তু একটু আগে আমরা দেখলাম যে এ সমান হয় পাই ডি স্কোয়ার বাই 4 হয়, এটাই হয়। আচ্ছা, এবার এখানে আয়তনের কথাটাও আছে, ঠিক আছে। এবার আমি একটা কাজ যদি করি, এখানে আমি যদি একটা ছোট্ট পারা কাজ করি ওপর নিচে, আচ্ছা সরি, এবার আয়তন ভি সমান এ ইন্টু এল লেখা হয়, আর এল সমান ভি বাই এ লেখা হয়। আয়তন সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, সেই জন্য এর সাথে আরেকটা এল যোগ গুণ করে দিয়েছি, তাহলে এটা কি হয়ে গেল আয়তন। তো ছোট হাতের এল সমান ভি বাই এ। এবার এখানে আসো, তো রো সমান এইখানে যে এল লিখেছি এই এল এর জায়গায় ভি, আর নিচেই দেখো একটা এ আছে আর অলরেডি আর একটা এ যাবে, তাহলে এ স্কোয়ার লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের আর সমান রো ভি বাই এ স্কোয়ার। এবার এইখানে যদি এটাকে স্কোয়ার করি তাহলে এটা পাই স্কোয়ার, এটা ডি টু দি পাওয়ার 4, আর এটা 4 স্কোয়ার মানে 16 হয়ে যাবে। তার মানে এক কথায় এ স্কোয়ার সমানুপাতিক ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তার মানে আর সমানুপাতিক 1 বাই ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ডিটাই হচ্ছে আমাদের ব্যাস, ঠিক আছে। এবার আমাদের দ্বিতীয়টা জানতে চেয়েছে, তাহলে R2 বাই R1 সমান, ঠিক আছে, R2 বাই R1 সমান D1 তার 4 আর D2 তারও 4 টু দি পাওয়ার 4। D1 এর মান কত 5, সো D1 এর মান বলেছে 5, আর D2 এর মান কত 10, এদের উপরে আবার 4, তাহলে 5 1 কে 5 আর 5 দুগুণে 10, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 1/16, এটা হচ্ছে R2 বাই R1। এবার আমাকে জানতে চাইছে দুটি রোধের অনুপাত, তাহলে R1 বাই R2 আমাকে জানতে চেয়েছে, এটাই তাহলে ঘুরে যাবে, তাহলে হয়ে যাবে 16:1, প্রথমে এটা তারপর এদিকটা। এবার 14 দাগের সেম একই অনুরূপের কোশ্চেনটা সেম টু সেম একই, এই সিটা অ্যান্সার হবে, ঠিক আছে। এটা আমাদের 16:1 হলো, এটা আমাদের সি এরটা অ্যান্সার হবে। আচ্ছা, 15 দাগের কোশ্চেন, একটা ইনফাইনাইট সিরিজ দিয়ে দিচ্ছে। তো এরকম যদি ইনফাইনাইট সিরিজ থাকে, আমি আগেও বলেছি সার্কিট অ্যানালাইসিসে, আবারও বলে দিচ্ছি, এরকম ধরো ইনফাইনাইট সিরিজ আছে যেখানে দেখো টি শেপ গঠন করছে, এটা ধরো R1, এগুলো ধরো R1, এটা ধরো R2, তো এদের যদি আর ইকুইভ্যালেন্ট জানা হয় তাহলে সেটা হয় R1 স্কোয়ার প্লাস রুট আন্ডার R1 স্কোয়ার প্লাস 4R1 R2 বাই 2 হয়, এটা হয় আমাদের সূত্র। এরকম টি শেপের ইনফাইনাইট সিরিজ, তো R1 মানে উপরেরটা কত 1 প্লাস, আবার একটা বলো R1 মানে 1 প্লাস 4 1 গুণ 2 বাই 2, 4 দুগুণে কত 8, 8 আর 1 কত 9, তাহলে 1 প্লাস রুট ওভার 9 বাই 2, তাহলে রুটের বাইরে বেরোলে 1 প্লাস 3 বাই 2, কত অ্যান্সার 2 ওহম, সেটা 2 ওহম। এখানে 6 ভোল্টটা দেওয়া ফালতু হয়েছে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারতো যে কত কারেন্ট যাচ্ছে, তখন আই সমান ভি বাই আর দিয়ে আমরা বের করতে পারতাম, যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। নেক্সট বলছে আর রোধের একটি বর্তনীকে এন সংখ্যক অনুরূপ কোষের সঙ্গে যুক্ত করা হলো। কোষগুলির শ্রেণী বা সমান্তরাল যেভাবে যুক্ত করা হোক না কেন, উভয় ক্ষেত্রেই বর্তনীর মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহ হলো। আচ্ছা, তাহলে এটা আগে বলো যে শ্রেণী এন সংখ্যক কোষ যদি শ্রেণী সমবায় থাকে তাহলে কারেন্ট কত হবে। দেখো আমি লিখে দিয়েছি IS NE R প্লাস NR, ছোট হাতের এন এর সাথে আরটা গুণ, ঠিক আছে, ছোট হাতের আর শ্রেণী সমবায়ের জন্য। তো এখানে আমরা সেটাই লিখবো যে শ্রেণী সমবায়ের জন্য মানে সিরিজের জন্য NE আর R প্লাস NR, এটা শ্রেণী সমবায়ের জন্য। সমান্তরাল সমবায় মানে প্যারালাল, তো সেটা হবে NE, একবার এই বড় হাতের আর এর সাথে আমার এনটা গুণ হয়ে যাবে, এইটার সাথে সচরাচর এম গুণ হয়, বাট এখানে বলে দিচ্ছে এন সংখ্যক সমান্তরাল আর এন সংখ্যক শ্রেণী, দুটোতেই এন বলে দিচ্ছে, সেজন্য আমি এন এন করলাম, না হলে কিন্তু এম হয়, সমান্তরালে এম হয়, শ্রেণীতে এন হয়। এবার বলেছে যেভাবে সংযুক্ত করা হোক না কেন উভয় ক্ষেত্রে সমান তড়িৎ প্রবাহিত হয়, তার মানে IS সমান IP হয়। সো NE বাই R প্লাস N ইন্টু R সমান
এন ই এন আর প্লাস আর, তো এন ই আর এন ই যদি কাটি তাহলে আর প্লাস এন আর সমান এন আর প্লাস আর লেখা যায়। আমাকে দেখো ছোট হাতের আরটা বের করতে বলেছি, তাহলে এন ইন্টু ছোট হাতের আর, আর এই ছোট হাতের আর একটা যদি বাঁ দিকে পাঠাই আর সেম জিনিস যদি এদিকেও করি তাহলে মাইনাস একটা আর আসে। এবার আর যদি কমন নিই তাহলে এন মাইনাস ওয়ান, এখানে যদি বড় হাতের আরটা কমন নিই এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান আর এন মাইনাস ওয়ান কাটলে বড় হাতের আর সমান ছোট হাতের আর, কোথায় আছে? অপশন সিতে আছে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল, তার মানে ই এর মান 2 ভোল্টেজ, এর সঙ্গে 10 ওহম রোধের একটি 10 ওহম, তার মানে বড় হাতের আটটা মান 10 ওহম বলেছে। বিভব পার্থক্যটা বলে দিচ্ছে, ভি সমান 1.6 ওহম, কোষটির অভ্যন্তরীণ রোধ, তার মানে আর এর মান জানতে চেয়েছে, আর নষ্ট বিভব ভি ড্যাশ। এবার ভি সমান হয় আই আর, ঠিক আছে, এরকম ধরে একটা কোষ আছে, এরকম কেস আছে, এরকম, ঠিক আছে, এরকম। এবার এর দুই প্রান্তের বিভবকে ভি ধরা হয়, এর দুই প্রান্তের বিভবকে ভি ধরা হয়, তার মানে এরও দুই প্রান্তের বিভবকে ভি ধরবো। এবার কারেন্ট যদি এদিকে যায় তাহলে ভি সমান আই আর লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এবার আই তাহলে বেরোবে ভি বাই আর, ভি এর মান কত? 1.6, 1.6, আর এর মান কত? 10, তার মানে এটা লেখা যায় 16/100 লেখা যায়। আচ্ছা, এবার বলো যে আই সমান এটা হয় না ই বাই আর প্লাস আর, যেখানে ই এর মান 2 আর বড় হাতের আর এর মান 10 প্লাস ছোট হাতের আরটা আমাকে বের করতে হবে, আর এটা হচ্ছে 16/100, 16/100, তাহলে এটা 2 8 16, তাহলে 80 প্লাস 8 আর সমান 100, তাহলে 8 আর সমান 100 মাইনাস 80 মানে 20, তাহলে আর সমান বেরোচ্ছে 20/8, মানে এটা হবে 2.5, ঠিক আছে, এটা বেরোবে 2.5। এবার ভি ড্যাশ যেটা বলেছে সেটা হয় আই ইন্টু ছোট হাতের আর, তো এখানে আয়ের মান যেটা বেরিয়েছে 16/100 সেটাই বসাবো, 16/100 ইন্টু এটা 2.5, তো সো 25/10 করা যায় 2.5, তাহলে 25 4 100, 4 4 16, তাহলে এটা কত বেরোবে? 0.4। তাহলে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, এটা ছোট হাতে সরি 2.5 ওহম, এটা আমাদের অভ্যন্তরীণ রোধ, আর নষ্ট ভোল্ট যেটা সেটা হচ্ছে 0.4, তো 2.5 আর 0.4 আমাদের অপশন বি অ্যান্সার। তো আজকে আমাদের 17টা কোশ্চেন হলো, নেক্সট দিন আরো হয়তো 17টা বা 20টা কোশ্চেন করবো এবং এরকম করে এটা চলতে থাকবে। এবার আমরা ম্যাগনেটিজমটা শুরু করবো ওয়ান শটে, ঠিক আছে, ম্যাগনেটিজমটা খুব তাড়াতাড়ি তোমাদের শুরু হয়ে যাবে, প্লাস আমাদের 11 একটা দুটো ভিডিও এবার দিতে থাকবো, এর নোট কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দিও, শেয়ার করে দিও।